যেখানে বড় বড় সরকারের হাত পা গুটিয়ে যায়, সেখানে একজন সাধারণ মানুষ একা হাতে আস্ত একটা জঙ্গল তৈরি করে ফেললে ভাবা যায় বন্ধুরা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা। আজ আমরা কথা বলবো ভারতের ফরেস্ট ম্যান অফ দ্য ইন্ডিয়া। ওনার নাম হচ্ছেন যাদব পায়েং। আজ কথা হবে ওনাকেই নিয়ে। 1979 সালে আসাম এবং ব্রহ্মপুত্র নদীর পার, সময়টা ছিল 1979। আসামের 16 বছরের এক কিশোর দেখলো ব্রহ্মপুত্রে বন্যায় ভেসে আসা কয়েকশো সাপ রোদে পুড়ে বালুচরে মারা পড়ে রয়েছে, কারণ সেখানে কোনো গাছ ছিল না কোনো ছায়া। এই দৃশ্যটি সেই ছেলেটিকে ভীষণভাবে মনের দিক থেকে নাড়িয়ে তুলেছে। তিনি যখন বন কর্মকর্তাদের কাছে গিয়ে গাছ লাগানোর জন্য অনুরোধ করলেন, কিন্তু তারা বললেন ওটা নাকি মরুভূমির মতো অনুর্বর জমি, ওখানে কিছুই নাকি জন্মাবে না। কিন্তু যাদব হার মানার ছেলে না। তিনি কারোর সাহায্যের অপেক্ষা না করে প্রতিদিন তার গ্রাম থেকে নৌকায় করে সেই বালুচরে এসে একা হাতে চারা গাছ লাগানো শুরু করলেন। টানা 40টা বছর বন্ধুরা, কোনো ছুটি নেই, কোনো ক্লান্তি নেই শরীরে। তার নিরলস পরিশ্রমে আজ সেই 1360 একরের বালুচর এখন এক বিশাল ঘন জঙ্গলে পরিবর্তিত হয়েছে, যা এখন অন্য হাতি, বাঘ, গন্ডার এবং অসংখ্য পশু পাখি নিরাপদে বসবাস করেন সেই স্থানে। যিনি প্রমাণ করেছেন একা একজন মানুষ চাইলে পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। 2015 সালে তাকে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। আজকের সময় দাঁড়িয়ে আমরা কি আমাদের পরিবেশের জন্য একটাও গাছ কি লাগাতে পারি না? যাদব পায়েং এর এই হার না মানা লড়াই আপনাদের কেমন লাগলো বন্ধুরা? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং সত্যিকারের রিয়েল হিরো গল্প সবার সাথে শেয়ার করুন, যাতে এই সমাজটা পরিবর্তনের দিকে এগোয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। হর হর মহাদেব, জয় হিন্দ, বন্দে মাতরম।